বামেদের সাথে জোটে আলোচনা চলছে, তো যে গতিতে জোট হওয়ার দরকার ছিল, আমরা যে গতিতে চাইছি, বামেদের পক্ষ থেকে সেই গতিতে হচ্ছে না। হুমায়ুন কবির আগামীকাল বাবরি মসজিদ উদ্বোধন করবে, বাবরি মসজিদের কাজ শুরু করবেন এবং 12 তারিখ থেকে বাবরি যাত্রা করছেন। এইটা কিভাবে দেখছেন? 2026 বিধানসভা নির্বাচনের আগে আর এক পীরজাদা রুহুল আমিনের নেতৃত্বে সেখানে আমরা দেখলাম নতুন একটা দল এসছে, তাদের সঙ্গে জোটের ব্যাপারে কোনো আলোচনা বা তাদের সঙ্গে কি কাজ করবেন? মানুষ জোট নিয়ে অনেকটাই আশাবাদী, প্রত্যাশী। সেই জোট নিয়ে কতদূর কি এগোলো বামেদের সঙ্গে আপনার? বামেদের সাথে জোটে আলোচনা চলছে, তবে বামেদের যে গতিতে চলা দরকার সেই গতিতে চলছে না, এটুকু আমি বলতে পারি। এটা আমার ক্ষোভ বলতে পারেন, রাগ বলতে পারেন, অভিমান বলতে পারেন, যা বলবেন, যে হিসাবে লাগাবেন সেটা লাগান, শব্দটা আপনারা ঠিক করে নেন। যে গতিতে জোট হওয়ার দরকার ছিল, আমরা যে গতিতে চাইছি, বামেদের পক্ষ থেকে সেই গতিতে হচ্ছে না। তবে আশা করছি আগামী দিনে জোট হবে, তবে এই জোটটা এক সপ্তাহের মধ্যেই ইস্পার নালে উস্পার কোন একটা জায়গায় এসে দাঁড়াতে পারে। আপনাদের 2021-এর জোট সঙ্গী ছিল কংগ্রেস, সেই জোট সঙ্গী অলরেডি বেরিয়ে গেছে। এদিকে ফরওয়ার্ড ব্লক তারাও গোসা করছে আপনাদেরকে নিয়ে। তাহলে কি হবে? মানে মানুষ তো বিভ্রান্ত হচ্ছে আপনাদের। দেখুন, আমাদের কাছে কেউ অচ্ছুত নয়, বিজেপি, তৃণমূল এবং যারা সেকুলার ফোর্স, আমাদের কাছে কেউ অচ্ছুত নয়। আমরা যদি কারো নজরে অচ্ছুত হতে পারে, আমরা কি করতে পারি? যারা ধর্মনিরপেক্ষতার পাঠ শেখাতো, এতদিন ধরে শিখিয়ে আসছে, তারা যদি ধর্মীয় শব্দ চয়ন করে একটা অন্য পার্টিকে আক্রমণ করে, তাদের অবচেতনই, তাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা ঢুকে যাচ্ছে, আমি বলছি না, বাংলার মানুষকে প্রশ্ন করুন। হুমায়ুন কবির আগামীকাল বাবরি মসজিদ উদ্বোধন করবে, বাবরি মসজিদের কাজ শুরু করবেন এবং 12 তারিখ থেকে বাবরি যাত্রা করছেন। এইটা কিভাবে দেখছেন? তো আমি কোনো ধর্মীয় বিষয়ে মন্তব্য করি না, কোনো ধর্মীয় বিষয়ে মন্তব্য করি না। ধর্মের কাজ ধার্মিকরা করবেন, ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা আছে। আর্টিকেল 25-26 আছে, 25-26 আছে, সেখানে দেখলে বোঝা যাবে ধর্ম পালন করবে, ধর্মকে এগিয়ে নিয়ে যাবে, ধর্মের প্রচার এর কথা বলা আছে। তবে একটা কথা বলবো, এমন কোনো পদক্ষেপ আমাদের দ্বারাই না হয়ে যায়, বাংলায় বিশৃঙ্খলা হোক, বাংলায় অশান্তি হোক, সে থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এখন ভোটমুখী রাজনৈতিক কারবারিরা ছোট্ট ইস্যুকে ধর্মীয় হিসেবে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িকতা বিষ ছড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশে দীপু দাসকে খুন করেছে, তার প্রতিবাদ আমরাও করেছি, সকলে করেছে, বাংলাদেশের মানুষও করেছে। দীপু দাসকে নিয়ে অনেক কথা হলো, আর কেরলে, সম্ভবত কেরলে পিটিয়ে মারলো, কর্ণাটকাতে পিটিয়ে মারলো, সেও হিন্দু সমাজের মানুষ, যাকে পিটিয়ে মারলো রাম, তার নামটা ভুলে যাচ্ছি, রাম কি অমুক নাম আছে, তার নিয়ে কোনো কথা নেই। পানিতে বিষক্রিয়া হয়ে গিয়েছিল, ভোপালে বেশ কয়েকজন মানুষ মারা গেল, শিশু মারা গেল, তা নিয়ে কোনো কথা নেই। কোনো না কোনো ক্ষেত্রে বাংলাকে অশান্তির আগুনে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে রাজনৈতিক কারবারিরা। তো সুতরাং সেই ফাঁদে আমরা পা দেব না। আমরা যাই করি না কেন, ধর্মের কাজ করি, সামাজিক কাজ করি, রাজনৈতিক কাজ করি, চোখ কান খুলে রেখে করা দরকার, কোন রকম ট্যাপের শিকার না আমরা হয়ে যায়। শেষ প্রশ্ন যেটা করব যে 2021-এ আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ দলের প্রতিষ্ঠিত হয়েছিল একজন পীরজাদা। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আর এক পীরজাদা রুহুল আমিনের নেতৃত্বে সেখানে আমরা দেখলাম নতুন একটা দল এসছে, তাদের সঙ্গে জোটের ব্যাপারে কোনো আলোচনা বা তাদের সঙ্গে কি কাজ করবেন? কাজ করবো না এটা বলবো না একবারের জন্য। দেখুন, আমরা তাদের লক্ষ্য উদ্দেশ্য নিশ্চিতভাবে তারা পাবলিশ করেছে, আলোচনা আগামী দিনে হতে পারে। তবে নতুন দল করেছে মনে আমি তাকে নিয়ে খিল্লি করবো না, এটা আমার অবস্থা আমি ক্লিয়ার করে দিই। অনেকে খিল্লি করছে, আমি দেখছিলাম। যে কেউ রাইট আছে, দল করতে পারে, যে কেউ তৈরি করতে পারে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাবেন, 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। পার্টি করলেই অমুকের তমুকের সহযোগিতা করছে, এইসব গল্প বন্ধ করা দরকার। থ্যাংক ইউ। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান।